যদি বলতেন যে এখানে আসা কি উদ্দেশ্য? আমরা এখানে এসেছি গত 7ই নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ডলীর আহ্বানে যে সর্বোচ্চ পরিষদ যে আমাদের তাবলিগ জামাতের মানাজুবাই সাহেব সহ এবং শীর্ষ ওলামায়ে কেরাম সহ যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত রেজলিউশন আকারে দেওয়া হয়েছে যে 2টি পর্বে ইজতেমা হবে। প্রথম পর্বে ওলামায়ে কেরাম এবং শুরায়ে নিজাম যারা আছে তারা করবেন এবং তারা 4 ফেব্রুয়ারি ময়দানকে বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। এরপরে ওয়াসিফুল ইসলাম এবং তাদের যারা আছে তারা সেখানে বুঝিয়ে দেওয়ার পরে তারা সেখানে 11 নভেম্বর ফেব্রুয়ারির মধ্যে থাকবে। 11 ফেব্রুয়ারি তারা আবার প্রশাসনের সব বুঝিয়ে দেওয়ার পরে আবার আমাদের হাতে আবার পূর্বের মতো মাঠে তদারকি দায়িত্বটা বুঝিয়ে দিবেন। তো এইভাবে আমরা এটা মেনে নিয়েছি এবং সেভাবে আমরা কার্যক্রম করছি এবং বর্তমানে আমাদের হাজার হাজার তাবলিগের সাথীরা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র এবং সাধারণ মুসল্লি তৌহিদি জনতা তারা কিন্তু প্রতিনিয়ত আসছেন এবং ইজতেমার প্রস্তুতি কাজগুলো তারা করছেন স্বেচ্ছাশ্রমে। তো সেভাবে শান্তিপূর্ণ চলছে। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াসিফুল ইসলাম একটা বিজ্ঞাপন দিয়েছে অনলাইনে এবং বিভিন্ন জায়গায় সেই বিজ্ঞাপনটা প্রচার করেছে এবং মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে তারা এসেছে যে তারা এখানে 20 তারিখে এখানে তারা প্রবেশ করবে এই মাঠে এবং তারা এখানে একটি জোর ইজতেমা নামে তারা এখানে জোর ইজতেমা করবে এবং এটা যদি তাদেরকে করতে দেওয়া না হয় তাহলে তারা হুমকি দিয়েছে বিশ্ব ইজতেমাকে তারা ভণ্ডুল করে দেবে। তো এই ধরনের প্রেক্ষাপটে আমরা এসেছি যাতে সরকারের যে সিদ্ধান্তটা সেটা আমরা শ্রদ্ধাশীল, সেটা যেন বহাল থাকে, আমাদের কোনো রকমের হেরফের না হয়। হেরফের হয়ে গেলে এই দেশের তৌহিদ জনতা এবং তাবলিগ প্রিয় যারা মুসলিম আছেন তাদের মধ্যে এটার ক্ষোভ সৃষ্টি হবে। আর সেই ক্ষোভ সৃষ্টি হয়ে গেলে তখন এটাকে সামলানো কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা সেই দাবিটা প্রাথমিকভাবে, পাশাপাশি এই সমস্ত আশফালন যে তারা দেখাচ্ছে, আমরা মনে করি সে 2018 সনে 1 ডিসেম্বরে তারা যেখানে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের কোনো প্রতিকারে আমাদের দাবি ছিল বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযুক্ত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা। সেটা না আনার কারণে মূলত তারা এই ধরনের আশফালন দেখানোর দুঃসাহস পাচ্ছে। এই জন্য আমরা আজকে যে দাবিটা আমরা উপস্থাপন করছি সেটা হলো 2018 সনে 1 ডিসেম্বরে যে এখানে তাণ্ডব চালিয়েছিল ওয়াসিফুল ইসলামের লোকেরা, সেটাকে যেন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। তাহলেই কেবল এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এই ধরনের উস্কানি বন্ধ হতে পারে। গতকালকের যে ঘটনাটা, এই ঘটনার বিষয়ে কি বলবেন? আসলে যে হামলার ঘটনাটা আমরা দেখতে পেলাম, যে এই ঘটনাটা আসলে কারা ঘটালো, কেন হলো এই ঘটনাটা? এখানে গতকালকে আমরা ময়দানে ঢাকা মহানগর সড়কে আমরা গতকালকে একটা অবস্থান নিয়েছিলাম এবং সেখানে 1 ঘন্টা একটা অবস্থান ছিল। সেই অবস্থানটা খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে চলছিল এবং চতুর্দিকে যারা গাড়ি ঘোড়া চলমান ছিল তারা সুন্দর গাড়ি ঘোড়া বন্ধ রেখেছে এবং সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছিল এবং প্রশাসনের ভাই যারা তারা আমাদেরকে সহযোগিতা করছিল এবং আমাদের স্বেচ্ছাকর্মী যারা আছে তারা চতুর্দিক বেষ্টন দিয়ে সুন্দরভাবে এটা পরিচালনা করছিল। কিন্তু সেখানে দেখা গেল যে একটি কালো রঙের গাড়ি, সেটার মধ্যে আমাদের মানে টুপি দাড়িধারী 2 জন লোক হয়তো ছিল তার মধ্যে। তো তারা এই এটাকে ভেদ করে মানে ভিতরে জোরপূর্বক প্রবেশ করার তারা চেষ্টা করার কারণে স্বেচ্ছাসেবক তারা সেটা বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর আপনারা ভিডিওতে দেখেছেন যে তারা আরও জোরে এটাকে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা। তখন একটা বয়স্ক দাড়ি পাকা মানুষ সে কিন্তু ধাক্কা খেয়ে প্রায় 4-6 হাত দূরে তারা ছিটকে পড়েছে। এই ভিডিও কিন্তু আপনাদের কালবেলাতে আসছে। তো এর প্রেক্ষাপটে তখন উপস্থিত জনতা তারা উত্তেজিত হয়ে সেখানে আঘাত করতে চেয়েছে, কিন্তু আমাদের প্রশাসনের সহযোগিতা প্লাস আমাদের স্বেচ্ছাসেবকের সহযোগিতায় বড় কোনো অঘটন ঘটেনি। তারা নিরাপদে তাদেরকে সেখান থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু এটাকেই বলা হয়েছে যে 2 পক্ষের সংঘর্ষ। এটাকে 2 পক্ষের সংঘর্ষ কীভাবে বলা যেতে পারে? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। এটাকে 2 পক্ষের সংঘর্ষ কীভাবে বলবেন? আমার আঘাত করলেন, আমার গাড়ি উঠিয়ে দিলেন। আমি এখানে যদি হামলা বলতে পারি যে এটা ওরা গাড়ি উঠিয়ে দিয়েছে, কিন্তু সেটাকে হামলা বলবেন কীভাবে? একজন মানুষ আক্রান্ত হবে তার উপর গাড়ি উঠিয়ে দিবে, সে কি নির্ভীক দাঁড়িয়ে থাকবে? সে তো স্বাভাবিকভাবে তার মধ্যে খুব সৃষ্টি হতেই পারে। মুসল্লি আহত হলো, তাই না? ওই যে যারা সাতপন্থী রয়েছেন, এই বিষয়ে আপনারা কে কোন পন্থী আমরা জানি না। সেখানে গাড়িটা এইভাবে অন্যায়ভাবে উঠিয়ে দেওয়ার প্রেক্ষাপটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জন্য যারা এইভাবে অন্যায় গাড়ি উঠিয়ে দিয়েছে তারা এটার জন্য দায়ী, তারাই এটা দায়িত্ব। আজকে আমরা এসেছি আমাদের
যে সরকারের সিদ্ধান্ত যেটা হয়েছে 7ই নভেম্বর, সেই সিদ্ধান্ত যেন সরকার অটল অবিচল থাকে, স্থির থাকে, সেই ক্ষেত্রে সহযোগিতা আমাদের থাকবে। আর অন্যথা যেন কিছু না হয় সেই মর্মে একটি স্মারকলিপি আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে জমা দেওয়ার জন্য। যারা সাতপন্থী রয়েছেন তারা চাচ্ছেন যে একটা জোর করতে, সেই জোরটা কি আপনারা সমর্থন করবেন? এটা অতীতের রেকর্ডের সম্পূর্ণ পরিপন্থী। 2018 সালের বিভাজনের পর থেকে 2024 সাল পর্যন্ত তারা শুধু দ্বিতীয় ইজতেমা নামে একটা ইজতেমা করার সুযোগ পেয়েছে, আর অন্য কোনো কাজে তারা সহায়তা পায়নি, সুযোগ পায়নি। কাজে এখানেও সেটার ভঙ্গ করার কোনো সুযোগ নাই। এবং এপ্রিলে আমাদের উপদেষ্টা মন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়টা সমাধান করে দেবেন। কাজে সমাধান পর্যন্ত পূর্ব নিয়মে ইজতেমা আমার তদারকি হবে। এখানে অন্য কারো ইজতেমা ছাড়া প্রবেশের অধিকার দিলে, সুযোগ দিলে এখানে আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত, এখানে আবার সেই পহেলা ডিসেম্বর মতো এ ধরনের পরিকল্পিত কোনো তাণ্ডব চলতে পারে। এই জন্য আমরা মনে করি দেশের শান্তি শৃঙ্খলার সাথে এই সুযোগটা না দেওয়া উচিত। এই না দিলেই শান্তি শৃঙ্খলা থাকবে এবং অতীতের মতো সুন্দরভাবে ইজতেমা হবে।